মেয়েটিকে উপহার দিলে তবেই পেতে পারি তার মন। যদি ঠিক এমনই মনে হয়, তবে আপনার জানা প্রয়োজন মেয়েদের উপহার দেওয়ার সঠিক সময়। আচ্ছা, আপনাদের দুজনের কি সদ্য আলাপ হয়েছে? টেক্সট মেসেজ, ফোন কল, ভিডিও কল বা সামনাসামনি দেখা হওয়ার মাধ্যমে চলছে একে অপরকে জানার পর্ব। আপনার মেয়েটিকে ইতিমধ্যেই ভালো লাগা শুরু করেছে এবং আপনার মনে হচ্ছে, কথা হচ্ছে ঠিক আছে, এবার মেয়েটিকে সুন্দর সুন্দর উপহার দেওয়ার প্রয়োজন। অথবা মেয়েটির তরফ থেকেও হয়তো আপনাকে আকারে ইঙ্গিতে বোঝানো হচ্ছে বা সরাসরি আপনার কাছ থেকে উপহার চাওয়া হচ্ছে। তাতে আপনি মনস্থির করে ফেলেছেন এইবার তাকে উপহার দিতেই হবে, তবেই তার ভালো লাগা কাজ করবে এবং তিনি আপনাকে মন দেওয়ার বিষয়ে ভাববেন। ব্যাস, এইখানেই একটু থামুন। মনের ভাবনাটিকে আপাতত মনেতেই থাকতে দিন, এখনই বাস্তবায়িত হতে দেবেন না। এখনই যদি আপনি তাকে উপহার কিনে দেন, তবে আপনারই ক্ষতি। ফিট ফিউশনের আজকের পর্বে আমি আপনাদের জানাবো সম্পর্কের কোন পর্যায়ে একটি মেয়েকে উপহার দিলে আপনার অনুভূতি তার কাছে মূল্য পাবে এবং আপনি হয়ে উঠবেন মূল্যবান। আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। আসি আজকের আলোচনার বিষয়। উপহার বড় সুন্দর জিনিস জানেন, তার সম্পর্ককে আরো দৃঢ় আর মজবুত করে। তাই সম্পর্ককে আরো সুন্দর করতে আপনি যদি সিরিয়াস রিলেশনশিপে থাকেন, তবে আপনার প্রেমিকাকে, আর আপনি যদি বিবাহিত হন, তবে আপনার স্ত্রীকে যখন মন চায়, যতবার মন চায়, যা মন চায় উপহার দিন। কিন্তু বিষয়টি যখন আসছে এমন একজনকে ঘিরে যার সঙ্গে আপনার পরিচয় হয়েছে সদ্য, তার সঙ্গে হয়তো এই মাসখানেক হলো কথাবার্তা হচ্ছে, তার বিষয়ে জানতে পেরেছেন সামান্য কিছু শতাংশ, এই পর্যায়ে যদি তার ভালো লাগবে ভেবে আপনি তাকে উপহার দেওয়ার কথা ভাবেন, শুনতে অদ্ভুত লাগলেও বিষয়টি সত্যি, আপনার প্রতি তার আগ্রহ হারিয়ে যেতে পারে। বিষয়টি বরং একটু বুঝিয়ে বলি। দেখুন, অস্বীকার করার উপায় নেই, সিনেমায় বা সিরিয়ালে নায়িকার সঙ্গে প্রথম পরিচয়ের পর নায়ক যখন একগুচ্ছ সুন্দর ফুলের তোড়া তাকে উপহার হিসেবে পাঠিয়ে দেন, আর তা পেয়ে নায়িকা যখন প্রেমের জোয়ারে ভেসে যান, তা দেখে আমরাও ভীষণভাবেই আনন্দের জোয়ারে ভেসে যাই। আর তা দেখে উদ্বুদ্ধ হয়ে আপনিও হয়তো মেয়েটিকে পাঠিয়ে দিলেন একটি অসাধারণ সুন্দর ফুলের তোড়া, এবং আপনার ধারণা ওই সিনেমার বা সিরিয়ালের নায়িকার মতোই মেয়েটিও আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তবে আপনাকে বলি, আপনার এই ধারণা ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। একটি বাস্তব সত্য মনে রাখবেন, রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমরা মনুষ্য জাতি যা খুব সহজে পেয়ে যাই তার মূল্য দিতে জানি না। আপনাকে বাস্তব সত্যিটি বলি, সম্পর্ক শুরুর পর্যায়ে একে অন্যকে ঘিরে মনে জমতে থাকে রহস্য। একের অন্যের প্রতি অনুভূতিটি ঠিক কি তা ঘিরেই চলে অনুসন্ধান। মনের ভিতর সর্বক্ষণ একটি প্রশ্ন তাড়া করে ফেরে, ও কি আমায় পছন্দ করে? দিন যত এগোতে থাকে উত্তেজনার পারদ তত চড়তে থাকে। সময় যত এগোতে থাকে মন তত অস্থির হয়ে ওঠে এবং মনে একটি প্রশ্ন চলে আসে, ও কি আমায় ভালোবাসে? এবং এই প্রশ্নের উত্তর পাওয়ার আশাতেই চলে রহস্য উন্মোচনের প্রয়াস। এই যাবতীয় উত্তেজনাময় প্রশ্নগুলি আপনাকে ঘিরে মেয়েটির মনে তৈরি হওয়ার আগেই আপনি যদি তাকে ফুলের তোড়া বা হার্ট শেপ চকলেটের মতো ইঙ্গিতপূর্ণ উপহার দিয়ে দেন, তবে মেয়েটি তো বুঝেই যাবেন যে ইতিমধ্যেই আপনি তার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। ফলত আপনাকে ঘিরে তার মনে যে রহস্য জন্ম নিচ্ছিল তা উধাও হয়ে যাবে এবং তিনি আপনার প্রতি আগ্রহও হারিয়ে ফেলবেন। তাই কথাটি মনে এবং মস্তিষ্কে গেঁথে রাখুন, উপহার দেওয়ার দিন চলে যাচ্ছে না, কিন্তু সম্পর্কের শুরুতেই উপহার দেওয়া থেকে নিজেকে আটকাতে হবে। হ্যাঁ, মেয়েটির যদি সামনেই জন্মদিন আসে অবশ্যই তাকে উপহার দিন, কিন্তু সেক্ষেত্রেও মনে রাখবেন কোনো দামি বা ভালোবাসার ইঙ্গিতপূর্ণ উপহার কিন্তু দেবেন না। আরেকটি বিষয় মনে রাখবেন, সম্পর্কের শুরুতেই যদি মেয়েটির তরফ থেকে আপনার কাছ থেকে উপহার চাওয়া হয়, তাহলে কিন্তু নিজেকে অবশ্যই আটকাবেন উপহার দেওয়া থেকে। কেননা সম্পর্কের শুরুর পর্যায়ে যদি কেউ আপনার কাছ থেকে উপহার চান, তাহলে পরিষ্কারভাবে বুঝুন তিনি আপনার প্রতি আগ্রহী নন, আপনার থেকে জিনিস পেতে আগ্রহী। আর হ্যাঁ, তিনি যদি রাগ করেন বা মান অভিমান করেন, হঠাৎ করে কিন্তু তার রাগ বা অভিমান ভাঙানোর জন্য তাকে উপহার পাঠিয়ে দেবেন না। কেন বলুন তো? তাহলে আপনাকে রাগ দেখানো তার অভ্যেসে পরিণত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন, সম্পর্কের শুরুর পর্যায়ে আপনি সেই মুহূর্তের অপেক্ষা করবেন যখন মেয়েটির
তরফ থেকে আপনাকে প্রথম উপহার দেওয়া হবে। না, মেয়েটির উপহারকে কখনোই মূল্য দিয়ে বিচার করবেন না। তিনি যদি আপনাকে একটি ১ টাকা মূল্যের লজেন্স উপহার হিসেবে দেন, তখন আপনি নিশ্চিন্ত হবেন মেয়েটিরও আপনাকে ভালো লাগে। কেননা মেয়েরা সচরাচর কারোকে উপহার দেন না। যদি তাকে ভালো লাগে তবেই উপহার দেন। তাই উপহার দেওয়ার প্রথম পদক্ষেপটি তাকে নিতে দেবেন এবং তারপর আপনি তাকে আপনার মনের মতো উপহার দিন। হ্যাঁ, সেক্ষেত্রেও মাথায় রাখবেন উপহারটি যেন হয় আপনার সাধ্যের মধ্যে। মেয়েটির মনে যেন কোনো রকমভাবেই মিথ্যে আশা জাগাবেন না যে আপনি যখনই তাকে উপহার দেবেন তা অত্যন্ত দামি উপহার হবে। পরবর্তীতে যেরকম উপহার আপনি তাকে দিয়ে যেতে পারবেন ঠিক সেই রকম উপহার দেবেন। কেননা উপহারের মূল্য কখনোই টাকা দিয়ে বিচার করা যায় না, তা অনুভূতি দিয়ে বিচার করা হয়। তারপর যদি বুঝতে পারেন পরিচয় পর্ব এগোতে এগোতে আপনাদের দুজনের মধ্যে সিরিয়াস রিলেশনশিপ তৈরি হয়েছে, তবে তো সারা জীবন রইল ভালোবাসার মানুষটিকে ভালোবাসার উপহারে ভরিয়ে দেওয়ার জন্যে, যেখানে কোনো নিয়মের বেড়াজাল নেই। আজ তবে আসি, দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। স্টে ফিট, স্টে হ্যাপি।